রাজ্য বাজেটে ভাঙন রোধে নদী বন্ধন নামে প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রকল্পে 200 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। আশায় বুক বেঁধেছেন মালদহের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। প্রতি বছর গঙ্গা ভাঙনে মালদার মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভার বিস্তীর্ণ এলাকার হাজার হাজার বাড়ি, ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার গঙ্গা ভাঙন রোধে প্রশাসনে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। এবার রাজ্য বাজেটে নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। আশায় বুক বেঁধেছেন মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। কোনো রকম ব্যবস্থা না নেয় তো প্রতি বছর গ্রামকে গ্রাম উদ্ধার হয়ে যাচ্ছে, সব নদী গর্ভে চলে যাচ্ছে, জমি জায়গা যাচ্ছে, কত কি হচ্ছে তার কোনো অন্তই নাই। তো এর জন্য যদি রাজ্য সরকার যদি স্টেপ না নেয়, যদি বরাদ্দ টাকা যদি খরচা না করে আমাদের এখানে, তাহলে তো আমাদের এই গরিব দুঃখী লোকদের তো অবস্থা নাজেহাল হবে। এবং এই ভাঙনটা যদি রোধ না করে তাহলে একের পর এক জমি এভাবে কাটতে থাকবে, আদৌ আমাদের মালদা ডিস্ট্রিক্টটা এভাবে গঙ্গাতলে তলিয়ে যাবে। দিদি আমাদের গঙ্গা ভাঙন রোধ করার জন্য বাজেট পাস করেছেন, অতি শীঘ্রই যেন আমাদের এই কাজটা যেন এই গঙ্গা রোধ করা হোক। গঙ্গা ভাঙন রোধে বরাদ্দ ঘোষণার পর শুরু শাসক বিরোধী রাজনৈতিক দরজা। কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় না নদী ভাঙনের জন্য, সেই জন্য তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করে গেছে, কিন্তু কাজের যে সার্টিফিকেট, নির্দিষ্টভাবে যে কোনো কাজ করা, বিশেষ করে মালদার কথা বলবো আমি, যে মালদার জন্য কোনো প্রজেক্ট কিন্তু জমা দিতে পারেনি। লোক দেখানো আইওয়াশ করে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট ঘেরাও করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অন্য অন্য জায়গা ঘেরাও করা হয়েছে, এতে করে কিন্তু সদর্থক কিছু হবে না। এটা সম্পূর্ণ একটা আইওয়াশ ব্যাপার। ভাঙনের দায়িত্বটা হচ্ছে দিল্লির সরকারের, তারা দিচ্ছে না, আর সেখানে ভাঙনে কবলিত অনেক মানুষ হচ্ছে। তাই আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী এই টাকা দিয়েছে, যে নিজস্ব তহবিল থেকে, সরকারের তহবিল কতটুকু থাকে সেখান থেকে, সবই তো কেন্দ্র সরকারের কাছে। আর বিজেপি নিজের রাজ্যগুলো দেখুক তারা কি করেছে। বিজেপির এখানে 4 জন এমএলএ আছে, 1 জন সাংসদ আছে, তারা কি ভূমিকা নেয় দেখুন। মালদা জেলার অন্যতম প্রধান সমস্যা নদী ভাঙন। নদী পাড়ের বাসিন্দাদের ভাঙন আতঙ্কে দিন কাটে। এবার নদী বন্ধন প্রকল্প কতটা সুরক্ষা দেয় সেটাই দেখার। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি।